আজকে ঘর সংসারের সাথে সাথে সবকিছু মিলিয়ে একটু অন্যরকম একটা দিনও ছিল। দুইটা সেলিব্রেশন ছিল আজকের একটি দিনে। সকালবেলা উঠে বারান্দায় চলে যাই, যেটা আমার ডেইলি রুটিন। গাছগুলোকে একটু দেখি, যেহেতু নেপাল থেকে মাত্র এসেছি এবং এই গাছগুলো কিন্তু আমি বারান্দাতেই রেখে গিয়েছিলাম, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। 8 দিনে গাছ কিছুই মরেনি, মোটামুটি ভালোই আছে। স্পেশালি ক্যাকটাস গুলো রেখে গিয়েছিলাম, এগুলো অবশ্য বাইরে রেখে গিয়েছিলাম যাতে দারোয়ান পানিটা দিতে পারে। আমার স্টাডি রুমের লুক কিছুতেই চেঞ্জ করা যায় না, যেহেতু এই রুমে অনেক অ্যাক্টিভিটি হয়, এক্সারসাইজ হয়, পড়াশোনা হয়, অনেক কিছু হয়। তো এটা অলওয়েজই কেমন যেন এলোমেলো থাকে। এদিকে চুলায় ডাল বসিয়ে দেওয়া হয়েছে, মুরগির মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি আমার ছেলের জন্য। এরপর আমরা একটু বাইরে যাব, একটা কাজ আছে আমাদের, একটা ছোট্ট সেলিব্রেশন আছে। দুপুরে খাবার টাবার শেষ করে চলে গেলাম হচ্ছে সাফির বার্থডে সেলিব্রেশন করতে। সাফি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড জিয়া এবং সৈনীর মেয়ে, ওরা মানে জিয়া একটা কনফারেন্সে গেছে দেশের বাইরে, তো সেই কারণেই সাফির বার্থডের জন্য আমরা যাচ্ছি। যদিও আমাদেরকে কেউ বলেনি যে সাফির বার্থডে, রুবায়েত শুধু মনে করে দিয়েছিল, কিন্তু আমি এটা মনে করেছিলাম সকালবেলায় যে আজকে এমনিতেই যাব। আজকে কি বার্থডে? তুমি কি করছো? আমিও প্রিটি, তুমিও প্রিটি, আমরা তো প্রিটি প্রিটি প্রিটি। আমাকে চিনে নাও, জানো আমি উইশ করতে বলে কে উইশ করছে আমাকে। আজকে সকালবেলা উঠে ভূমিকম্পের যে একটা নাড়া খেয়েছিলাম, এটা কালকের দিনের আসলে ব্লগ। সো কেক কেটে আমরা সাফির বার্থডে সেলিব্রেশন করছি। তো যেটা বলছিলাম, ভূমিকম্পে এত ভয় পেয়েছিলাম এবং এত মাথা ঘুরে শরীর খারাপ করছিল। তারপরে যেহেতু বাচ্চা দুটো একা, সে কারণেই আমাদের যাওয়া যে বাচ্চা দুটোর সাথে দেখা করতে যাব। তখনই রুবায়েত বলল যে সাফির আজকে বার্থডেও। তো দুটা মিলিয়েই আসলে যাওয়া হলো, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ করছিল। এরপরে আমার আরেকটা ইভেন্ট আছে। আমার বান্ধবী, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে নাচ করছে, সে স্টেজে উঠবে এবং এটা হচ্ছে মানে অ্যাডাল্ট ডান্সার পারফরমেন্স আর কি, বড়দের জন্য। সে চাকরিও করে আয়ারল্যান্ডে, তার সংসার আছে, বাচ্চা আছে, সব মিলিয়ে সবকিছু ম্যানেজ করে সে এই পারফরমেন্সটা করবে, এই নাচটা শিখছে কষ্ট করে অফিসের ফাঁকে। তো সেই জন্য তাকে সেলিব্রেট করার জন্য, তাকে দেখার জন্য আমি আবার যাব। তো যেটা করলাম যে বাসায় যাওয়ার আগে আমি আবার কিছু ফুল কিনে নিলাম। ফুল আমার খুবই প্রিয়, ঘরে রাখতে ভালো লাগে। এই ফলের মতো ফুলটাও কিনলাম, একটু এক্সপেরিমেন্টাল, দেখি কেমন লাগে। সন্ধে প্রায় হয়ে আসছে, বিকেলটা হয়ে গেছে, একটু পরে আজান দেবে। আমি রেডি টেডি হয়ে চলে যাব হচ্ছে বেলি রোডে গার্লস গাইডে। উত্তরা থেকে বেলি রোড বেশ অনেকটা দূরে, এই জন্য আমি অনেক আগেই বের হব। যেটা বলছিলাম, আমার বন্ধু এমি, তার আজকে পারফরমেন্স আছে অরিত্রী আহমেদের, ওখানে সে নাচ শিখে। সো এবং আমার যেহেতু শরীর খারাপ, একটু সাজগোজ করতে ভালো লাগছিল না। এই মালাটা আমি এবার নেপাল থেকে কিনেছি, আমার খুবই পছন্দ হয়েছে এই মালাটা। সো কোনো মতে সাজগোজ করলাম। আমার খুবই পছন্দের একটা নকশি কাঁথা শাড়ি পরলাম সিল্কের, এটা আমার খুব পছন্দ। আমার যেদিন মনটা একটু অন্যরকম থাকে সেদিন আমি এই শাড়িটা পরি, এবং বেছে বেছে খুব অল্প কটা দিন পরেছি এই শাড়িটা। খুব পছন্দের শাড়ি, আমি একদম মানে মনের সাথে একটা কানেকশন আছে যে এই শাড়িগুলো আমার খুব পছন্দের, ওগুলো আমি ঠিক ওরকম দিনগুলোতেই পরি। তো আজকের দিনটা যেহেতু আসলে আমার সেলিব্রেট করার দিন, সেই জন্য আমি আমার পছন্দের শাড়িটা পরলাম। এই গার্লস গাইডের অডিটোরিয়ামে আমি যে কত মঞ্চ নাটক করেছি, কিন্তু তখন এই অডিটোরিয়ামটাকে আমার বিশাল লাগতো। আমি বলছি 95, 96, 97, 99, 2000 এই সময়কার কথা। তখন আমার বিশাল লাগতো এই অডিটোরিয়ামটাকে, এখন লাগে অনেক ছোট, অনেক ছোট লেগেছে কালকে যে এত বছর পরে। এখানে যারা নাচ করছে তারা সবাই বেশিরভাগই প্রফেশনাল, দু একজন হাউসওয়াইফ। তারা সবাই তাদের কাজের ফাঁকে ফাঁকে এই অরিত্রী হামিদের কাছে এসে অ্যাডাল্টস বিজ্ঞানার ডান্সের লেসন নেয় এবং নানা ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করে, এটা খুব ভালো লাগে। আমরা
অনেকেই আছে যারা আসলে নিজের শখগুলোকে ছোটবেলায় পূরণ করতে পারেনি, সময়ের অভাবে হোক, বাসার পারমিশনের অভাবে হোক, টাকার অভাবে হোক, সেটা অনেকেই বড় হয়ে পূরণ করে। এই যে লোকটাকে দেখছেন, উনি হচ্ছেন নোভা আহমেদের হাজবেন্ড, এবং এখানে এসে দেখলাম ডানা পারফরমেন্স করছে ইনফ্লুয়েন্সার নোভা আহমেদ, হুমায়ুন আহমেদের মেয়ে, আমার বান্ধবী, তার মেয়ে রনবি, সেই বাচ্চাদের এই পারফরমেন্সে আছে। আমার বান্ধবী অনেক কটা পারফরমেন্স করেছে। সো এমি, আমি খুবই একটা অন্যরকম অনুভূতি নিয়ে গিয়েছি। এই নাচটাতে আমার বান্ধবী এমি রয়েছে, এবং আমি কখনো একা কোনো অনুষ্ঠানে যেতে আমার খারাপ লাগে না। মানে আজকে আমার হাজবেন্ড যায়নি, আমি একাই গিয়েছিলাম, এবং ওখানে যে পরে লুসেফার সাথে দেখা হলো, ও এমির হাজবেন্ড কায়দার তো ছিলই। সো আমার কখনো কোনো কিছুতে একা যাব, একা বসবো, এরকম কিছু মনে হয় না। আমি যে কোনো কিছু একাই সেলিব্রেট করতে পারি। আমি গিয়েছিলাম আজ আমার বন্ধুকে সেলিব্রেট করতে। আজকে দিনটা আমার জন্য অন্যরকম ছিল। শুরুটাই তো ভূমিকম্প দিয়ে আজ অন্যরকম ভাবে হয়েছে।